অনেক অদ্ভুত সমস্যা আমাদের কাছে আসে। কিছু মানুষের এমনও সমস্যা আমরা পাই, তাদের নোংরা খেতে ইচ্ছা করে, বা যেগুলো খাবার নয় সেগুলো তাদের খেতে ইচ্ছা করে। যেমন মাটি, কেউ আবার ডিজেল খাচ্ছে, কেউ বালি খাচ্ছে, কাকড় খাচ্ছে। তো এরকম কয়েকটা রুগী আমি পেয়েছি। তো এই সমস্যাগুলি কেন হয়? তো দেখা যাচ্ছে যে এদের ওপরে কোনো প্রেতাত্মা আছে এবং এই প্রেতাত্মা তার মনটাকে বিচলিত করে বিভিন্ন নোংরা দিকে নিয়ে যাচ্ছে এবং তাদের যে সিমটমগুলি দেখা যাচ্ছে, তাদের কানে কানে কেউ কথা বলছে বা তাদের আশেপাশে কোনো ছায়া ঘুরে বেড়াচ্ছে। তারা চাইছে না, অথচ তাদেরকে কেউ যেন জোর করে বলছে এটা কর, এটা কর, বা এটা খা। আবার মনের থেকে জোর করে বলছে, মানে সে কিন্তু মনে চাইছে না যে আমি এটা মনে করব, তবু তার মন বলছে যে তুই এটা করিস না, এটা কর, এটা খা। তো এগুলো কিন্তু অশুভ শক্তিতে আপনার শরীরে যদি প্রবেশ করে, তখন সে আপনার মনটাকে কন্ট্রোল করে এগুলো করাতে থাকে। আবার অনেক সময় কোনো শত্রু, কোনো আত্মা চালান করে আপনাকে দিয়ে এগুলো করাতে পারে। তো সেই সমস্ত আত্মাগুলি সহজে সরানো যায় না। প্রথমে চালান কাটাতে হবে, তারপরে তাদেরকে সরানোর জন্য তাবিজ এবং আমরা যে পদ্ধতিতে জল পড়া দিই সেগুলো দিলে সরে যায়। তবে ভূত প্রেতে ধরা মানেই যে শরীরে এসে তারা কথা বলবে, সেটা কিন্তু নয়। এগুলো দৃষ্টি দেওয়া বলে। এরা মনটাকে কন্ট্রোল করছে ঠিকই, কিন্তু শরীরে এসে যেমন ভূতে পাওয়া রোগীগুলো কথা বলে, ভূত এসে কথা বলে, এরকম কিন্তু কথা বলে না। তো এরা দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগতে থাকে এবং নিজেরা মনে করে যে তাদের ব্রেনের সমস্যা আছে, কিন্তু তা নয়। এটা ভূত প্রেতের সমস্যা থেকে এরকম হয়। সেটিকে সরাতে পারলে অবশ্যই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। ধন্যবাদ।